নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি চিকেন পোলাও। খুব সহজ রেসিপি, খুব চটজলদি হয়েও যায়, আর ব্যস্ততার জীবনে এরকম চিকেন পোলাও খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাই আজ বানাবো রমজান স্পেশাল চিকেন পোলাও। একটা কড়াইয়ে খুব সামান্য তেল নিয়ে নেব। এখানে 2 থেকে 3 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। 2 ছোটো এলাচ, ছোট একটা দারচিনির টুকরো, 2 লবঙ্গ, অল্প একটু জয়িত্রী আর খুব সামান্য গোটা জিরে, আর দেব 2 তেজপাতা। তার সাথে দিয়ে দিয়েছি একটা বড় এলাচ। ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে খুব সরু সরু লম্বা লম্বা করে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে খানিকক্ষণ ভেজে নেব। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন মতো রসুন বাটা। রসুনটা না একটু জল দিয়ে বেটে ফেলেছিলাম, খুব অল্প পরিমাণ রসুন তো, তাই এখানে কিন্তু আমি 4 বার রসুনটা দিয়েছি। কিন্তু আপনাদের যদি শুধু গোটা বেটে নেন জল ছাড়া, তাহলে 1 টেবিল স্পুন মতোই হবে। আর চিকেন পোলাওটা না 3 জনের মাপ করে আমি বানাচ্ছি। খুব তাড়াতাড়ি বানানোর জন্য আমি চিকেনটা ম্যারিনেট করারও সময় পাইনি। এখানে 400 গ্রাম মতো চিকেন আছে। চিকেনটাকে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে মশলার উপরেই দিয়ে দিলাম। আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা একটু গরম মশলা, 4 টেবিল স্পুন মতো টক দই আর অল্প পরিমাণ লবণ দিয়ে আপনারা একটু ম্যারিনেট করে নেবেন, তাতেও ভালোই হবে। কিন্তু যদি হাতে সময় না থাকে তাহলে একবারে এরকম ডিরেক্টও দিয়ে দিতে পারেন, স্বাদের পার্থক্য কিছু আসবে না, শুধু একটু সময় নিয়ে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন মতো গরম মশলা গুঁড়ো। এবার মাংসর সাথে মশলাটাকে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। যখন দেখবেন একটু তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি জল ঝরানো টক দই 4 টেবিল স্পুন মতো। দইটাকে আমি কিন্তু একটুখানি ফেটিয়ে নিয়েছিলাম। এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন টক দইটা মেশাবেন না তখন কিন্তু গ্যাসটা একদম লো রাখবেন, নাহলে টক দইটা ছানা কেটে যেতে পারে। দইটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দইয়ের বাটি ধোয়া জলও একটু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ওই যে বললাম 5-6 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল স্পুনেরও কম খুব অল্প পরিমাণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এতে না রাইসের কালারটা খুব ভালো আসে, আর মাংসতেও একটা কালার চেঞ্জ কিন্তু হয়ে যায়। এবার মশলাগুলোকে দিয়ে আর 2 দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু এই রাইসের কাঁচা লঙ্কাটা মেখে খেতে আমার খুব প্রিয়, ভালো লাগে, তাই দিয়েছি। এবার মাংসগুলোকে উলট পালট করে নিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ, প্রায় 6-7 মিনিট মতো খুব ভালো করে কষে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব, তাহলে মাংসটা কিন্তু আমাদের 30% মতো সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। ঢাকনা খুলে দেখুন, ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, আর বেশ অনেকটা জল ছেড়ে দিয়েছে। এর মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ মতো গরুর দুধ বা প্যাকেট দুধ, যা খুশি দিতেই পারেন। আমি এখানে আমুল গোল্ড দুধটা ইউজ করেছি। এটা দিলে না মাংসটা খুব জুসি হয়, আর রাইসটাও না খুব একটা হার্ড হয় না, বেশ একটু মাখো মাখো ভাব থাকে। আর এখানে 1.5 কাপ মতো আমি বাসমতি চাল নিয়ে নিয়েছিলাম। আমি এখানে নাফিস চালটাই ইউজ করেছি, আপনারা ইন্ডিয়া গেটও নিতে পারেন, এতে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু চালটা কতক্ষণ সিদ্ধ হতে টাইম লাগছে সেই মাপ করে কিন্তু আপনাদের আন্দাজ করে নামিয়ে নিতে হবে। আমার এই চালটা সিদ্ধ হওয়ার জন্য না আমি এখানে যা চাল নিয়েছি সম পরিমাণ কিন্তু জল দিয়ে দিয়েছি, মানে 1.5 কাপ মতো চাল নিয়েছি তাই 1.5 কাপ জল দিয়েছি। এবার জল দিয়ে ঢাকা দিয়ে
খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমেই রাখবেন, যখন খুব ভালো করে ফুটে আসবে তখন কিন্তু ফ্লেমটা অবশ্যই লো করে দেবেন। দেখুন ঢাকনা খুলতে দেখেছেন ভাতটা কতটা হয়ে গেছে কুক। এই সময় কিন্তু আপনাদের একবার দেখে নিতে হবে, যদি দেখেন হাতে চাপ দিলেই চালটা ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন আপনাদের কিন্তু রাইসটা একদম তৈরি হয়ে গেছে। ঠিক এই সময় আপনারা একটা চাটু বসিয়ে দেবেন গ্যাসের, চাটুর উপরে আপনারা কড়াইটা রেখে দেবেন। কড়াইটা রেখে তার মধ্যে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা একটুখানি চেপে তার উপরে ঢাকনাটা বসিয়ে দেবেন। এতে ভাপ হতে না খুব সুবিধা হবে, আর ভাপটা খুব ভালোভাবে ধরেও যাবে, কোনোভাবে বেরিয়ে আসবে না। খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় বললাম না, এই কারণেই বললাম। ব্যস্ততার জীবনে আমরা সবসময় চাই যে চটজলদি সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার কি হতে পারে, যেটা খেলে আমাদের পেটটাও খুব ভালোভাবে ভরে আসে। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপর 10-15 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কুক করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে কুক করার সময় কিন্তু আপনারা একবারও খোলার দরকার নেই, এই মাপে রাখবেন। টাইমিংটা ঠিকঠাক থাকলে না খুব ভালো করে কিন্তু রাইসটা কুক হয়ে যাবে, মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে। সব টাইম টোটাল 20 মিনিট না আমি দমে রেখেছিলাম, তারপর 10 মিনিট আমি রেস্টে টাইম দিয়েছি, তারপর কিন্তু আমি ঢাকনা খুলেছি। তার আগে কিন্তু আপনারা ঢাকনা খুলবেন না, এতে আপনাদের চালটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, গন্ধও খুব সুন্দর বেরিয়ে আসবে। কতটা ঝরঝরে হয়েছে, একদম ঠিক মাপের জল দেওয়া হয়েছে, আর টাইমিংটাও খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমার কিন্তু চিকেন পোলাও একদম তৈরি। ওপর থেকে পেঁয়াজের পাতা কুচি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিন। আমার কাছে পেঁয়াজ পাতাটা ছিল না, তাই আমি শুধু ধনে পাতা কুচিটাই দিয়েছি। আর যদি আপনাদের ইচ্ছা হয় অল্প একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন। এবার গরম গরম পরিবেশন করুন। স্যালাড বা রায়তার সঙ্গে বেশ লাগে খেতে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের এই চিকেন পোলাও খুব ভালো লাগবে। আপনারা যদি এরকম স্টেপ বাই স্টেপ এভাবে রান্না করে ফেলেন তাহলে কিন্তু চিকেন পোলাও খুব ভালো হবে আপনাদের। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার সাথে বন্ধু হয়ে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর একবার এভাবে চিকেন পোলাও অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের চিকেন পোলাও কেমন হয়েছে খেতে।